দলবিরোধী কাজের অভিযোগে ৩ বছরের জন্য পঞ্চায়েতের উপপ্রধান সহ ৬ জনকে সাসপেন্ড করেছিলেন শনিবার বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কুমার। এবার শীর্ষ নেতৃত্বের অনুমতি না নিয়েই এমন সিদ্ধান্ত নেয়ার জন্য ব্লক সভাপতিকেই শোকজ করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শীর্ষ নেতৃত্বের অনুমতি না নিয়ে কিভাবে সাসপেন্ড, এই প্রশ্ন তুলেই ব্লক সভাপতি পরমেশ্বর কুমারকে শোকজ করা হয়। রবিবার তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, বর্ধমান ২ ব্লক সভাপতিকে এমন সিদ্ধান্ত নেয়ার জন্য দলের তরফ থেকে শোকজ করা হয়েছে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, দলের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সেটা ব্লক থেকে জেলা নেতৃত্বকে জানাতে হয়, জেলা থেকে রাজ্য নেতৃত্বকে জানানো হয়, রাজ্য যে সিদ্ধান্ত জানায় সেটা করা হয়। কিন্তু এক্ষেত্রে সেই সব কিছু করা হয়নি বলে জানান তিনি। তার কথায় নিয়ম না মেনে ওই ৬ জনকে সাসপেন্ড করেছেন ব্লক সভাপতি, তাই ওই সাসপেন্ডকে মান্যতা দিচ্ছে না দল। আর দলের নিয়ম না মেনে সাসপেন্ড করায় বর্ধমান ২ ব্লক সভাপতিকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে। অনেক সময় আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হয় কাজ করতে গিয়ে, হয়তো কোথাও কোথাও কঠোর সিদ্ধান্তও নিতে হয়, দল থেকে বহিষ্কার করতে হয়, সাসপেন্ড করতে হয়। কিন্তু যেটাই হোক সেটা মূলত ব্লক জেলায় জানাবে, জেলা রাজ্যকে জানাবে, রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায়। কিন্তু কোনো একজন ব্লক সভাপতি তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে ৫ জনকে বহিষ্কার করেছেন। আমরা খুব দুঃখিত যে রাজ্য নেতৃত্ব সেই ব্লক সভাপতিকে শোকজ করতে বলেছেন, আমাদেরকেও শোকজ করতে হয়েছে। তার উত্তরের পর সিদ্ধান্ত হবে, তাই সেই ব্যাপারেও আপনারা নিজেদের মতামত জানাবার জায়গাটা জানিয়ে তারপর যে কোনো কাজ করবেন। আমরা যে বহিষ্কার করি সেটাও রাজ্য নেতৃত্বের নির্দেশের পর, তার আগে নয়। এই কাজগুলো আমাদের সবাইকেই বুঝে চলে করতে হবে। অন্যদিকে ব্লক সভাপতি পরমেশ্বর কুমার বলছেন, শোকজের চিঠি পেয়েছি, ইতিমধ্যে শোকজের উত্তরও দিয়ে দিয়েছি। আমি শোকজে যা চিঠি দেওয়ার আমি দলকে জানিয়েছি, দল যা ব্যবস্থা নেবে, দলের ব্যবস্থা নেওয়ার পর যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেবো, তারপর আমাকে জানাবো। উল্লেখ্য, পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গী লব কুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস ও জরু আলমকে ৩ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানান বর্ধমান ২ ব্লক তৃণমূল সভাপতি পরমেশ্বর কুমার। শনিবার তিনি বলেন, জয়দেব বন্দ্যোপাধ্যায় ও বাকিরা দলের শৃঙ্খলা ভেঙেছেন, দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করেছেন সমাজ মাধ্যমে, তাই ব্লক কমিটির সিদ্ধান্তে এদের ৩ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেও জানিয়েছেন তারা, এমনটাই এদিন জানিয়েছিলেন পরমেশ্বর কুমার। শুধু তাই নয়, ব্লক সভাপতি জয়দেব ও বাকি ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কি বলেছিলেন সেদিন পরমেশ্বর কুমার, শুনে নেব। আপনারা জানেন, আমি কয়েকদিন ধরে আমার ফেসবুকে একটা পেজ পাচ্ছি, মানে তৃণমূল কংগ্রেসের দলের পুরো বিরোধিতা করছে এবং প্রত্যেকটা আমার বর্ধমান ২ ব্লকের সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে কথাবার্তা, মা বাবাকে তুলিয়ে কথাবার্তা বলে একটা ফেসবুকে একটা বিরাট একটা প্রচার চলছে। যারা দলের সাথে ২০১৯ সালে বিজেপি ক্ষমতা আসার পর থেকে তারা দল থেকেও বঞ্চিত, মানে তৃণমূল কংগ্রেসে আসেনি, তৃণমূল কংগ্রেস করে না, দলের বদনাম করে। তার জন্য আমি জয়দেব ব্যানার্জি, আমার আগের ব্লকের সহসভাপতি ছিল, এখন উপপ্রধান রানিং, তার নেতৃত্বে যে সমস্ত ছেলেগুলো কাজ করছে, সব্যসাচী চৌধুরী, অম্বিকা দাস, নবকুমার দাস, তুষার সামন্ত, জরু আলম গোবিন্দপুরের, এরকম কিছু ছেলে যারা বিপদবরণ সেন আছে, যারা দলের বিরুদ্ধে কাজ করছে। আমি জেলা সভাপতির সাথে আলোচনা করেছি, আমার ব্লকের সভাপতি হিসাবে এটা আমি মানতে পারছি না। যারা দলের বিরুদ্ধে কথা, আমাকে ব্যক্তিগত গালাগাল দিকে আমি মেনে নেবো, দলকে যারা গালাগাল দেবে তারা আমার দলেরকে কর্মী নয়। তাই আমি আপনাদেরকে আমি সাংবাদিক সম্মেলন করে আমরা বলে দিতে চাই যে আমার ব্লক কমিটি মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওই কয়েকটি ছেলেকে, তৃণমূল কংগ্রেসের আমার কোনো কর্মী নয়, ওইদিকে আমি ৩ বছরের জন্য আমরা সাসপেন্ড করবো। যদি দলের হয়ে, দলের একটা আমার হেভিয়ার নেতা, ওরা আজাদ একটা অঞ্চলের সভাপতি, সৌমিজন একটা ব্লকের যুব সভাপতি, আমি একটা ব্লকের সভাপতি, আমার সহসভাপতি দেবদীপ রায়কেও সেদিনকে যা ভাষা বলেছে, তার সাথে সাথে সরকারিভাবে সরকারি আধিকারিক বিডিও, শক্তিগত আর ওসিকে যেভাবে ভাষা প্রয়োগ করছে, আমার দলের বদনাম হচ্ছে, সেইখানে আমি দল থেকে ওদেরকে বহিষ্কার করব।
উপপ্রধান পদে 23-এ 1 বছর করেছিল। তারপর পঞ্চায়েতের যেভাবে দুর্নীতি করেছে তার জন্য আমার পঞ্চায়েতে আমার প্রধান সহ প্রত্যেকটা সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েতে আমার ও যায় না, পঞ্চায়েতে কোনো কাজের সঙ্গে যুক্ত নয়। তবে জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন দল বিরোধী কোনো কাজ তিনি করেননি। ব্লক সভাপতি কেন এমন করলেন তিনি জানেন না, তবে কেউ ঘোলা জলে মাছ ধরার জন্য কিছু করছে। দল জানতে চাইলে দলকে সমস্ত কিছু বলবেন বলেও এদিন তিনি জানিয়েছেন। দক্ষিণ বিধানসভায় ছিলাম 2001 এবং 2006-এর নির্বাচনে পরেশবাবু এবং সমীরবাবু ক্যান্ডিডেট হয়েছিল। আমি তাদের কাউন্টিং এজেন্ট ছিলাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন সেটা 1998 বৈকান্তপুর 1 অঞ্চল লাল দুর্গ, সেখান থেকে আমি কাউন্টিং এজেন্ট ছিলাম। পরবর্তী সময় দলের যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে আমি দলের কাউন্টিং এজেন্ট প্লাস দলের কাজকর্ম করেছি। উনিও দলের আমার সঙ্গে দীর্ঘদিন আমার সঙ্গে দল করেছেন। কেন উনি ওটা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলেন এই বিষয়টা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ তার আগের দিন পর্যন্ত আমার কাছে এ সম্পর্কে কোনো তথ্য ছিল না কেন উনি করেছেন। আমি দলের একনিষ্ঠ সৈনিক, আমি কোনো জায়গায় কোনো কারুর সম্পর্কে একটা কথাও বলবো না। দিদি আমার, দেখুন দিদি, আমি জানি না আমি কি দল বিরোধী কাজ করেছি। হ্যাঁ, দলের প্রচার করাটা যদি দল বিরোধী কাজ হয়, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানানোটা যদি দল বিরোধী কাজ হয়, হ্যাঁ, দল বিরোধী কাজ আমি আমার জ্ঞানে তো করিনি, আর ভবিষ্যতেও দল বিরোধী কাজ করব না। আমি মমতা ব্যানার্জির সৈনিক, আমার হাত থেকে তৃণমূলের পতাকাটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারুর নাই। তৃণমূল ছাড়া আমি কিছু বুঝি না। হ্যাঁ, এরকম একটা ঘটনার সময় কেউ ঘোলা জলে মাছ ধরার জন্য বিভিন্নভাবে ইয়ে করছিল, আমি তাদেরকে পরিষ্কার বলেছি যে না ভাই, আমার কাছে মমতা ব্যানার্জি শেষ কথা, আমার কাছে অভিষেক ব্যানার্জি শেষ কথা, আমার কাছে তৃণমূলের জোড়া ফুলটা শেষ কথা। আমি জোড়া ফুল ছাড়া কিছু বুঝি না। দল আমাকে পদ দিয়েছে, তার জন্য দলকে যথেষ্ট ধন্যবাদ জানাই। দল করিনি বলে যারা বলেছেন তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। 2021 সালের এই ভয়ঙ্কর পরিস্থিতি, 2019 সালে আমার বাড়িটা 3 বার ভাঙচুর হয়েছিল, আপনারাও জানেন। 2021 সালে যখন কাউন্টিং এর ব্যাপার হয়েছে তখন আমি দলের এআরও পোস্টে ছিলাম। সেগুলো দল নিশ্চয়ই জানে। আমি দলকে বিশ্বাস করি, আমি দলকে সম্মান করি। রবিবাবু যেটা বলেছেন, হ্যাঁ, সেটা রবিবাবু আমাদেরকে সম্মান করার জন্য, আমাদের সম্পর্কে যথাযোগ্য মূল্যায়ন করার জন্য ওনাকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আপনি দলকে জানিয়েছিলেন তো ঘটনাটা? দেখুন, আমি আজকেই প্রথম, মানে এটা হয়েছে পরশুদিন, আমি আজকে আমার জেলা কমিটির মিটিং ছিল, আমি জেলা কমিটির মিটিং এ গিয়েছিলাম। আচ্ছা, এটুকু আমি বলতে পারি। আজকে বিজয়া সম্মেলন, আমি যেহেতু জেলা কমিটির মেম্বার, আমি আমন্ত্রিত ছিলাম। হ্যাঁ, সেটা আমার জেলা কমিটির অফিস থেকেই আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল যে তৃণমূলের সমর্থক দিকে নিয়ে সেখানে উপস্থিত থাকার জন্য। আমি তৃণমূলের সমর্থক দিকে নিয়ে সেখানে উপস্থিত ছিলাম। রবিবাবু যখন বক্তব্য রেখেছেন সেখানেও আমি তখন উপস্থিত ছিলাম।